বিজেপি রামনবমী করবে, তৃণমূল ততোধিক হনুমান জয়ন্তী করবে না, বামপন্থীরা জাম্বুয়ান জয়ন্তী করবে না। ধর্ম পেট ভরায় না। যে সুপ্রিম কোর্ট মন্দির বানাবার রায় দিয়েছে, সেই সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকাজের সমবেতন। শুধু সরস্বতী পুজো করলেই পাশ করা যাবে না, ছোটবেলা জেনেছি। রাজ্যে ইস্যু প্রচুর, ধর্মের রাজনীতি মানে হচ্ছে সুবিধাবাদ। আমি বলছি যে ফেসবুকে ছবি দেখলাম অযোধ্যা মন্দিরের উদ্বোধনের সময়, ছোট্ট রামচন্দ্র ইয়া বড় মোদি হাতে করে রামচন্দ্রকে 500 বছর পর নিজের ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করলেন। আর সেই রামচন্দ্র মোদিকে, রামচন্দ্ররা মানুষ, তারা মোদিকে অযোধ্যা ছাড়া করে দিল। আমি বলছি উত্তরপ্রদেশের বহু মানুষ সুমনদা একে অপরের সাথে দেখা হলে ভাইয়া রাম রাম বলে, এতে কোনো অপরাধ আছে কিনা? বহু মানুষ সকালবেলা ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ বলেন, তাতে কোনো অপরাধ আছে নাকি? না। আমার ঠাকুমা তুলসীতলায় প্রদীপ দিতেন, আমার ঠাকুরদা নারায়ণ পুজো করতেন, আমাদের বাড়িতে সে নারায়ণ শিলা এখনো আছে। বহু মানুষ আমি বলিনি, বহু মানুষ ধর্ম পালন করেন, কিন্তু কোনো মানুষ এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে আঘাত করার চেষ্টা করেন না। কি পরিবেশ তৈরি হচ্ছে গোটা ভারতবর্ষে, পশ্চিমবাংলায়? এবার তো অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে, অবিশ্বাসের বাতাবরণ তৈরি হবে। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে বিশ্বাস করবে না। দেশের একজন মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে একজন হিন্দু নাকি 100 জন মুসলমানের মধ্যে থাকতে পারছেন না, নিজে হিন্দু হয়ে বলছেন। উল্টোটা হওয়ার কথা ছিল সুমনদা, উল্টোটা হওয়ার কথা ছিল।